নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। সময়ের প্রশ্নে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, ভালো আছি। আপা, বিভিন্ন মানুষের অনেক কিছু জানার ইচ্ছে থাকে, সেই জায়গা থেকেই সময়ের বা সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ প্রশ্ন করব এবং দর্শকদের জানাবার চেষ্টা করব। আপা, প্রথমে জানতে চাই যে আমাদের প্রতিদিনকার একটি অতীব প্রয়োজনীয় জিনিস যে আমরা প্রতিদিন খাবার খেতে হয়, তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই খাবারের আদবগুলো আপা কীরকম হওয়া প্রয়োজন? ইসলামের প্রতিটি ব্যাপার খুব সুনির্দিষ্ট করে দেয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ব্যাপারে যাতে আমরা একটি সুনিপুণ সৌন্দর্যের দিকে এগিয়ে যাই সেই ব্যবস্থা উনি আমাদেরকে করে দিয়েছেন। আর সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একেবারে রিফ্লেক্টেড, কারণ ওনার জীবনে উনি সব কিছু করেছেন হলো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। খাবার খাওয়া প্রথমত এটি একটি ইবাদত, বিশাল ইবাদত। কেননা আমরা খাবার ছাড়া তো চলতে পারবো না, যেমন অক্সিজেন ছাড়া চলতে পারবো না। আমাদের খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন আমাদের শরীরকে সতেজ রাখার জন্য, যাতে করে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। খাবার খাওয়ার প্রথম নিয়মটি হচ্ছে এটিকে ইবাদত মনে করে শান্তভাবে যা পাওয়া যাচ্ছে সেটিকে কি বলবো, সুন্দরভাবে মেনে নিয়ে, সেটি যেমন খাবারই হোক না কেন। সবসময় খুব ভালো খাবার হবে, মন মতো হবে তা কিন্তু নয়। যা কিছু পাচ্ছি সেটিকে শান্তভাবে গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খেতে বসা। তারপরে কি করতে হবে, আমরা যে কোনো ভালো কাজ শুরুতে কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই কথাটি বলা মাত্র যেহেতু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করে ফেলছি, তাকে আমি হাজির নাজির জেনে ফেললাম এবং আমার সাথী করে নিলাম। তার মানে যেই খাদ্যদ্রব্যটি বা পানীয়টি আমি গ্রহণ করতে যাচ্ছি এটি আমার শরীরের জন্য শুধুমাত্র ভালো কিছুই বয়ে নিয়ে আসবে। এর মধ্যে যা কিছু আমার জন্য সঠিক ছিল না বা আমার শারীরিকভাবে মানসিকভাবে আমাকে উত্তম কিছু যদি না দিত, ধরে নিচ্ছি, সেটিও আল্লাহ তাআলার নাম নেয়ার ফলে দেখা যাবে এর মধ্যে একটি বরকত চলে এসছে, একটি রহমত চলে এসছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিম্মাদার হয়ে গেলেন। যা কিছু খাবো সেটিকে শুকরিয়ার সাথে গ্রহণ করা, তারপর হচ্ছে আল্লাহ তাআলার নাম নিয়ে খেতে শুরু করা। খাবার নিয়ম হচ্ছে আমার কাছে যেখানে আছে ওখান থেকে শুরু করা। তার মানে র্যান্ডম প্লেটে আমার যা রয়েছে র্যান্ডম খাবার গ্রহণ না করে খুব গুছিয়ে সুন্দর করে আস্তে আস্তে খাওয়া। বারবার বলা হয়েছে যে খাবার খুব সুন্দর করে চু করতে হবে, চিবিয়ে নিতে হবে। বেশিটা সময় চিবানোতে দিলে যেটি হয়, ডাইজেশনে অনেক সহজ হয়ে যায়। যত দ্রুত খাওয়া হবে তত চোকড হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহ তাআলার স্মরণ বিমুখ হয়ে যেতে হয়। কাজেই এটি সায়েন্টিফিক্যালি প্রুভেন যে যত বেশি সময় নিয়ে চিবিয়ে খাবারটি গ্রহণ করা হবে সেটি শরীরের জন্য অধিক উপকারী। তারপরে হচ্ছে পানীয়। খাবার এবং পানীয় পান করার সময় বা খাদ্য গ্রহণ করার সময় বসে খেতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা একেবারেই নিষেধ রয়েছে। সেটিও সায়েন্টিফিক্যালি প্রুভেন যে একেবারে সরাসরি চলে গেল না ইন্টেস্টাইনে বা পাকস্থলীতে, সরাসরি না গিয়ে এটি ধাপে ধাপে ধীরে ধীরে যাচ্ছে, সেটি শরীরের জন্য উপকারী। আদব হচ্ছে যদি আমরা একত্রে বসি তাহলে যদি একটি প্লেটে খাবার থাকে, আরেকজন কতটুকু নিচ্ছেন তার প্রতিও মমতা দিয়ে খাবারটা নিজের প্লেটে নেওয়া। মানে আমার খাবার যা কিছু দেওয়া রয়েছে সবার যাতে হয়, সবারই যাতে ভালো লাগার বিষয়টি এখানে কাজ করে, সেটির দিকে লক্ষ্য রাখতে হবে। শুধু নিজেরটি নিয়ে নিলাম, ভালো টুকরোটি নিয়ে নিলাম, এটি করা শোভনীয় নয় এবং এটি উচিত নয় ইসলামিক্যালি। পানীয়র ক্ষেত্রে একটি মনে পড়লে একটি কথা, সব পানীয় সব খাবার বসে খেতে বলা হয়েছে, শুধুমাত্র জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয় এবং এটি পশ্চিম দিক মানে কিবলার দিকে মুখ করে। আমাদের যেহেতু পশ্চিমে কিবলা, এই জন্য পশ্চিম দিক বলেছি, সেদিকে
ফিরে আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়া পড়ে তারপরে খেতে হয়। খাবারের সময় আমরা দোয়া করতে পারি যে যেই খাদ্যটি আপনি আমাকে দিলেন এটি আমার শরীরে যাতে উপকারে লাগে এবং এর দ্বারা যাতে আমার মন মস্তিষ্ক সব কিছু আপনার দিকে ধাবিত হয়। এমন খাদ্য গ্রহণ করা যাবে না যেটি আমার মস্তিষ্ককে আসলে অকার্যকর করে দেবে। কাজে আমাকে হালাল খাবার গ্রহণ করতে হবে, এই বিষয়ে সতর্ক থাকা খুবই প্রয়োজন। এরকম আরও অনেক কিছু রয়েছে, ছোট্ট করে বললাম। জি আপা। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে এখনকার সময়, আধুনিক সময়ে টিভি কিংবা মোবাইল একটি জীবনের আরেকটি অনতিকার্য বিষয় হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে টিভি বা মোবাইল দেখাটা আসলে কতটুকু আল্লাহ তাআলার বিধান থেকে কি বলে এই ব্যাপারে? আসলে এটি তো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে এগুলো এসে গিয়েছে। এটাকে যে দমিয়ে রাখা যাবে, থামিয়ে রাখা যাবে ব্যাপারটি সেটি নয়। তবে যেটি দমিয়ে রাখা যাবে এবং থামিয়ে রাখা যাবে সেই অংশটুকু নিজের উপর নির্ভর করে। তার মানে হচ্ছে আমাকে টিভি কেন দেখতে হচ্ছে সেটি আগে ঠিক করে নিতে হবে, বা মোবাইলটা আমি কেন ইউজ করছি ঠিক করে নিতে হবে। এটি হচ্ছে ইসলামের সাথে আমার বন্ধুত্ব হচ্ছে কি না, ভালোবাসা তৈরি হচ্ছে কি না, তার উপরে অনেকটাই নির্ভর করবে। এখন আমি এখানে অনেক রকমেরই মতামত রয়েছে, তবে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, আবার দেখুন মিনিমালিস্ট বলেও একটি ব্যাপার রয়েছে, তারা কিন্তু দেখা যায় এগুলোর থেকে বহু দূরে। এটা অভ্যেসের উপরে নির্ভর করে যে আমি আমার লাইফকে আসলে কীভাবে কাটাতে চাই। এখন যদি আমরা নিজেদের জীবনে এর প্রয়োগের কথা চিন্তা করি, মানে জেনারেলি যেটি ঘটে থাকছে সেটি হচ্ছে আসলে টিভির চাইতে এখন মোবাইলে আসক্তি চলে এসেছে বেশি। এখন এই আসক্তি কিন্তু পজিটিভের চাইতে নেগেটিভ আসক্তিই বেশি। আমি কয়েক ঘন্টা মোবাইলে থাকছি, এটা তো আমার চাইতে ভালো আর কেউ জানেন না। এবং সেই ক্ষেত্রে এই কয়েক ঘন্টার মধ্যে আসলে আমি ইসলামের কাজে লাগে বা আমার দুনিয়া এবং আখিরাত এই দুটোকে কখনো সেপারেট করা যাবে না, কারণ আমার দুনিয়ার কাজটাই আখিরাতে আমি নিয়ে যাব। সো ইফ আই ক্যান ডিফাইন যে আমার দুনিয়ার কাজ কি, তাহলে কিন্তু আমি ওই মোবাইলে আমার কাজ কি সেটিও আমি ঠিক করে নিতে পারবো, সো দ্যাট আখিরাতে এটির একটি ইম্প্যাক্ট পড়ে। এই যে এটি বাদ দেওয়া কেউ যে পারেন না তা নয়, অনেকেই পারেন। যারা পারেন তারা অনেক, আমি মনে করি পার্সোনালি যে তারা অনেক উঁচু একটি স্তরে চলে গিয়েছেন যারা পারেন। আর যারা পারেন না তাদেরকে অবশ্যই আমাদের সবাইকেই চিন্তা করা যদি এটা লিমিটের মধ্যে নিয়ে আসা, কেন ইউজ করছি, কোন কাজে ব্যবহার করছি এবং আমার এটাতে উপকার কি অপকার কি। আমার উপকারের তুলনায় যদি অপকার যখনই দেখবো আমার বেশি হয়ে যাচ্ছে, তখনই বলতে হবে স্টপ। আপা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কুরআন দান করেছেন এবং আমাদেরকে এতটা রহমত দান করেছেন, কিন্তু আপা সময়ের সাথে হয়তো অনেকেই সময় পাচ্ছেন না প্রতিদিন কুরআন তেলাওয়াত করার। আবার পাশাপাশি পড়াশোনার এত বেশি প্রেশার থাকে যে কুরআনের প্রতি যে শিশুরা বড় হচ্ছে সেখানে যে তারা কুরআন পড়বে, কুরআনের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে, যেটি কিনা আমাদের প্রতিদিনের জীবন বিধান, সেটিও আসলে তারা পড়াশোনার প্রেশারে হচ্ছে না। তো সে জায়গা থেকে জানতে চাইবো যে আপা, মুসলিম দেশ হিসেবে পড়াশোনার পাশাপাশি হয় স্কুলে কুরআনকে ইন্টিগ্রেট করা কিংবা পারিবারিকভাবে কুরআনকে প্রতিদিনের রুটিনে নিয়ে আসা আসলে কতটুকু জরুরি এবং কিভাবে করা সম্ভব আপা? আসলে এটি ঠিক যে এখন ঘটছে তা না, শুরু থেকেই যদি মনে করা হয় যে এটাও সেই জীবন ব্যবস্থা, কে কিভাবে জীবনকে দেখছেন। যারা মনে করছেন যে কুরআন হচ্ছে আমার জীবনের একটি আবশ্যিক বিষয়, তারা সেভাবেই কিন্তু তাদের ছেলেমেয়েদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যারা এটাকে সেকেন্ডারি মনে করছেন তাদের জন্য এটা আসলে সেকেন্ডারি হতে হতে আরও কী হয়ে যাচ্ছে আমরা জানি না। কাজেই এটি দৃষ্টিভঙ্গির উপরে পুরোটাই নির্ভর করে, এটা সময়ের উপর নির্ভর করে না। তার কারণ আমি সময়কে কিভাবে কাজে লাগাবো এটা আমার উপরে। তো সেই ক্ষেত্রে পড়াশোনার যদি কথা আনি, এখানে কুরআনুল কারীম তো তৈরিই হয়েছে হলো জ্ঞান অর্জনের জন্য। তো সেই জ্ঞান যে সেই জ্ঞানটি কোন জ্ঞান? উপকারী জ্ঞান। এবং সেই উপকারী জ্ঞান কোত্থেকে আসবে? কুরআনুল কারীম থেকেই আসবে। কুরআনুল কারীমের মধ্যে কী নেই? এখানে তো প্রতিটি শাখা রয়েছে, যত জ্ঞান চর্চার কথাই আমরা বলি না কেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে কুরআনুল কারীম পড়াটা এটা মাস্ট। এটা আসলে কিভাবে ইনকর্পোরেট করব পারছি না সময়টা, তার মানে আমি আসল কাজে না দিয়ে হয়তো যেটিকে আসল মনে করি করে আমি ছুটছি, এটি একটি বিবেচনার বিষয় যে আসলে আমার কোনটি প্রায়োরিটি পাওয়ার যোগ্য। কুরআনুল কারীম আগে করে তারপরে তো আমি পরবর্তীতে অন্যটিও করতে পারি, এখানে তো কোনো বাধা নেই। এখানে
প্রায়োরিটাইজ করাটাই আমাদের জন্য জরুরি কাজ। এই আপনি যখন বললেন কি করে এটা স্কুলের ব্যবস্থায় আনা যায়, এটি তো ইন্টিগ্রাল একটা পার্টি হতে হবে এবং এটাকে আগে নিয়ে আসলে তখন বাকিগুলো ঠিকই ফিট ইন করে যায়। তখন তো আপনি এক্সাম্পলগুলো আমরা কুরআনুল কারীম থেকে দিতে পারি বাবুদেরকে, যাতে তারা আরও অনেক বেশি মজা পাবেন, অনেক বেশি আগ্রহ নিয়ে ওনারা সায়েন্স পড়তে থাকবেন। যখন আমরা ওখান থেকে বলবো দেখো এটা এরকম, এটার সাথে এটার মিল রয়েছে। সো ইটস এ ম্যাটার অফ অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, যেটা কিনা টাইমের ভিতরে একটা সুন্দর সিলেবাস তৈরি করে এটাকে কি বলবো, এটাকে ইমপ্লিমেন্ট করা খুব কঠিন কিছু নয়। এটি আসলে একটি পলিসি মেকিংয়ের বিষয় রয়েছে এবং প্রায়োরিটি কোনটা দিচ্ছি সেটা ঠিক করে পলিসি মেক করলেই হয়ে যায়। জি আপা, আপনাকে ধন্যবাদ আপা এতগুলোর প্রশ্নের উত্তর এত সহজ করে দর্শকদের কাছে পৌঁছাবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। মানুষ নর মানুষ। আর সেই ধারাবাহিকতায় আজকের বিষয় সাদাকা ও নারী। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের নারী দর্শকদের জন্য সাদাকা ও নারী নিয়ে। প্রথমে জানতে চাইবো যে আপা, সাদাকা কি এবং এটির গুরুত্ব ইসলামিক দৃষ্টিকোণ থেকে। সাদাকা যদি যে সহজ ভাষায় বলি, দান করা, অর্থাৎ দানটা কি, যারা গরিব, বঞ্চিত, দুঃখী, এতিম, হ্যাঁ, অর্থাভাবে আছে বা কোনোভাবে জীবনের উপকরণ কম আছে, তাদেরকে যখন আমরা সাহায্য করি সেটাই সাদাকা, অর্থ সাহায্য, এটাই বোঝায়। এবং কোরআনে এবং হাদিসে এটার উপর খুবই খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন কোরআন শরীফ যদি আমরা পড়ি, সেখানে আছে আল্লাহ তাআলা বলেছেন, কি ব্যাপার যে তোমরা আল্লাহর পথে খরচ করছো না। মানে কীরকম আয়াতটা, যে অথচ জমিন ও আসমানের উত্তরাধিকার তাঁরই, হ্যাঁ, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের মালিক তো তিনি। মানে আমি যে আমারটা নিয়ে রেখে দিতে চাচ্ছি, কেন খরচ করছো না? মানে এটা আল্লাহ তাআলা বলছেন, আমাকে মনে করিয়ে দিচ্ছেন যে আসলে তো তোমার না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি, মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, এমন কেউ আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ। সূরা হাদিদ। অর্থাৎ আল্লাহ তাআলা ওনার জন্য, যখন ওনাকে খুশি করার জন্য আমরা ব্যয় করব, উনি বলছেন এটা ওনার জন্য খরচ করা। তো আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওনাকে সন্তুষ্ট করার জন্য যেটা আমরা ব্যয় করব, সেটাকে আল্লাহ বলছেন যে উত্তম ঋণ দেওয়া। মানে এটা কীরকম মানুষের আসলে মুমিনদের বা আমাদের মুসলিমদের হৃদয় আন্দোলিত হওয়া উচিত এই আয়াতগুলো পড়ে। এটাই হলো সাদাকা। এবং আরও আছে যে আল্লাহ তাআলা গুণের কথা বলেছেন, প্রায় 10টি গুণ সূরা আহজাবে একসাথে, যে নিশ্চয়ই মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলিম পুরুষ, অনুগত নারী। তারপর এখানে বলতে বলতে আল্লাহ তাআলা বলছেন সাদাকা দানকারী পুরুষ, সাদাকা দানকারী নারী। সুবহানাল্লাহ। এখানে আলাদা আলাদা করে বলেছেন। তখন মনে হয় যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আসলে আহ্বান জানাচ্ছেন আল্লাহর পথে ব্যয় করার জন্য। এবং সূরা বাকারাতেও আল্লাহ তাআলা বলেছেন কি, যে ব্যয়টা কি, আল্লাহর পথে ব্যয় তাকে তুলনা করা যায় এমন একটি মানে শীষের সাথে, যেটা মানে একটি বীজ, সেখানে একটি গাছ তৈরি হবে, সেটাতে শীষ হবে 7টা, প্রত্যেকটি শীষে আবার বিকশিত হবে 700 করে শস্য দানা। অর্থাৎ আল্লাহ তাআলা 700 গুণ বর্ধিত করেন আমাদের দানকে। তো কেন নয় যে আমরা বসে থাকবো? আল্লাহর দেওয়া জিনিসই তো, সেখান থেকেই কাউকে দিলাম। আর যাকাত তো আমাদের দিতেই হবে, সেটা আমি সেটার কথা আর বলছি না, আমরা বলছি দানের কথাই। সুবহানাল্লাহ। কাজে নারীরাও আমরা যাতে এগিয়ে থাকি। হ্যাঁ ইনশাআল্লাহ। যেহেতু নারীদের প্রসঙ্গ আসলো আপা, অনেক নারী আছেন যারা কিনা উপার্জন করছেন না, আর সাদাকার গুরুত্ব আবার অনেক বেশি। সেই জায়গা থেকে আবার তখন তারা কি করবেন? হ্যাঁ, এটা আসলে মনের কষ্ট থাকতে পারে অনেকের, তাই না? কিন্তু আমি এখানে একটি কথা বলি কি, এটা সম্পর্কিত হয়ে যায় বাস্তবে যখন আমরা বিশ্লেষণ করব, যে কুরআন থেকে আমরা জানি যে আমাদের নারী, অর্থাৎ যারা কন্যা, স্ত্রী, মাতা, প্রত্যেকেই কিন্তু কারো না কারো সম্পত্তির হকদার। সেই সম্পদগুলো যদি তাদের হাতে যায়, নিশ্চয়ই তারা সাদাকা করতে পারবেন। কিন্তু বেশিরভাগ নারী সেটা পায় না, যত অল্পই হোক। আল্লাহ তাআলা তো আসলে আমি শত শত লক্ষ লক্ষ টাকা সাদাকা করবো ওটা বলছেন না, উনি কিন্তু কত দিবে এটা বলছেন না।
আমি 1 টাকা দিই, 5 টাকা দিই, যে যতটুকু পারে। কিন্তু একজন নারীর এই অংশটা যদি কেউ নিশ্চিত করতে পারতো, নিশ্চয়ই আজকে সাদাকা যার উপার্জন নেই এই কথাটা আর হতো না। আসলে তার এই জিনিসটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন যেটা সে পায় না। কারণ আমরা জানি যে পুত্রের অর্ধেক সে পায় কন্যা হিসাবে, হ্যাঁ। আবার যদি একজন কন্যা হয় সম্পত্তির অর্ধেক পায়, যদি 2 বা ততোধিক হয় 2/3, অর্থাৎ 3 ভাগের 2 অংশ এই 2 মেয়ে বা ততোধিক মেয়েরা পায়। এটা যেন পায়, এটা হলে হবে কি সে নিজেও আসলে অনেক আত্মনির্ভরশীল হবে, আত্মসম্মান হবে এবং সে দরিদ্রদেরকেও দেখাশোনা করবে। এটা হলো একটি। আর এখানে এই যে প্রশ্নটি তুমি করেছো, আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলকে এই প্রশ্নটি করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা আছে তারা তো অনেক এরকম করছেন, তো এখন আমরা কি করব, আমরা তো সামর্থ্য নেই, আমরা দরিদ্র। তখন আল্লাহ রাসূল অনেকগুলো হাদিস এরকম আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে তিনি বলেছেন। উনি সবসময় মুচকি হাসতেন, প্রশান্তির হাসি। সেই মুচকি হাসি থাকাটাও সাদাকা। হাসি মুখে কাউকে সাক্ষাৎ করাটা সাদাকা। সুবহানাল্লাহ। আজকে যে একজন আমি এসেছি, তোমাকে আমি যদি হাসি মুখে বলি আসসালামু আলাইকুম, এই যে হাসি মুখে আসসালামু আলাইকুম বলার সওয়াবটা আলাদা, হাসি মুখে যে তোমাকে আমি সাক্ষাৎ করলাম এটাই সাদাকা। এটা যেন আমরা ভুলে না যাই। এটা কিন্তু ভুলতে বসেছি আমরা, অনেক সময় মনেই থাকে না, কিন্তু এই হাসি মুখটাই অন্যের মনের মধ্যে কিন্তু প্রশান্তি এনে দিবে এবং এটাই সাদাকা। তারপর কি, পথ দিয়ে যাচ্ছি কোনো ক্ষতিকর জিনিস সরিয়ে ফেলা। অনেকে কিন্তু যেমন কলা খেয়ে গেছে, তার ইয়েটা ফেলে দিয়ে গেছে, হ্যাঁ, খোসাটা, এটাতে যে কেউ পিছলা খেতে পারে, এটা চিন্তা করে কেউ যদি সরায় সেটা সাদাকা। একজন নারীও করতে পারে এই কাজটি, একজন পুরুষও করতে পারে। তারপরে ইনসাফ করা, কারণ দুজনের মধ্যে ঝগড়া হয়েছে এটা মিটিয়ে দেওয়া, এগুলোও কিন্তু সাদাকা। আমরা এটাও অনেক সময় খেয়াল করতে পারি না। এরকম অসংখ্য কাজ আছে সাদাকা। তারপর বলা হচ্ছে জ্ঞান বিতরণ করা। যে জ্ঞানী অনেক জ্ঞান অর্জন করেছেন তারা যখন জ্ঞান বিতরণ করবেন, তো এটা এই পয়েন্টটা পড়তে যে আমার মনে হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে অনেকেই এরকম জ্ঞানী ছিলেন এবং তারা কিন্তু জ্ঞান সবসময় বিতরণ করে গেছেন। ওনার কিন্তু ওই রকম অর্থ সবার ছিল না। তাহলে এই জ্ঞান বিতরণ ও সাদাকা, আমরা কয়জন নারী আছি যে এটা ভাবছি। এখন আমার ঘরে একজন গৃহকর্মী থাকতে পারে, সে নামাজ জানে না, তাকে সেটা শিখালাম, এটা সাদাকা। হ্যাঁ, তারপরে সূরা শিখিয়ে দিলাম, এটাও সাদাকার সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো এইভাবে চিন্তা করলে কিন্তু তারপর আছে দোয়া করা। হ্যাঁ, দোয়া করা কারোর জন্য। তারপর বলা হচ্ছে যে তুমি যে সন্তান পালন করছো সেটাও তুমি অনেক বেশি সওয়াব পাবে। বিশেষ করে নেক সন্তান যদি আমি তৈরি করতে পারি, তারাই তো আমাকে মানে আমার জন্য উসিলা হতে পারে। এইভাবে এমনকি স্বামী স্ত্রী যখন হাসি মুখে নিজেরা মেলামেশা করে, এটাও সাদাকা। এই ছোট ছোট জিনিসগুলো না আমরা ছেড়ে দিয়েছি, জানি না, ভুলে গেছি। এই যে সাদাকার সওয়াব, সেই চিন্তা করে করে যদি আমরা করি ইনশাআল্লাহ ঘরে বসেই অনেক কিছু করতে পারবো, তাই না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং অনেকের মধ্যে যে ধারণাটা ছিল আপা যে শুধুমাত্র আমি অর্থ দান করলাম কিংবা সম্পদ দান করলাম এটি সাদাকা, আশা করি ইনশাআল্লাহ আপনার আলোচনার মাধ্যমে দর্শকরা অনেকটাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপা, আমাদের যারা সন্তান রয়েছেন ছোট, তাদেরকে সাদাকার ব্যাপারটা যদি আমরা শেখাতে চাই, সেক্ষেত্রে আসলে কি কি করণীয়? খুব সুন্দর প্রশ্ন। বাচ্চাদের যখন কিছু শেখাবো সবসময় মনে রাখতে হবে কি, বাচ্চাদেরকে বলে বলে আমরা যা শেখাতে পারবো, আমাদের কর্ম পদ্ধতি এবং কাজের মাধ্যমে ওরা কিন্তু বেশি খেয়াল করে। ওটা আমি কি বলছি সেটার চেয়ে কি করছি ওটা বেশি ফলো করে। এটা কিন্তু তাদের এক ধরনের মানসিক ব্যাপার। তারা যেমন দেখবে বাসা থেকে স্কুল যায়, স্কুলের শিক্ষিকার কথাটা ঠিকই আমাকে রিপিট করবে যে এটা বলেছেন এটা করতেই হবে, কিন্তু আমাদের কথাটা কিন্তু সেই আমাদের অ্যাকশান, অর্থাৎ আমরা সত্যিকারে কি করি। কাজে প্রথমেই যেটা হলো আমরা তাকে সাদাকায় উদ্বুদ্ধ করবো এবং সঙ্গে সঙ্গে দেখাবো। এখানে আমি একটা থলে বা বক্স সাদাকা লিখে রাখলাম, তোমার পয়সা পেলে আমরা সেই ঈদই পায়, ওখান থেকে তুমি 5 টাকা 20 টাকা 100 টাকা যা মন চায় আল্লাহকে ভালোবেসে দিবা, এটা আমরা গরিব মানুষকে দিব। দেখা যাবে যে আমি যখন রাখছি তাকে আমি বললাম এই দেখো আমিও কিন্তু রাখি, বা আমাদের কোনো বিপদ যাচ্ছে তখন বাচ্চাকে বললাম যে এরকম সাদাকা করলে বিপদ কেটে যায়।
হ্যাঁ, বা কোনো সমস্যা হচ্ছে, এই দেখো আমি রাখলাম, হ্যাঁ, এটা তাকে দেখানোর জন্য হচ্ছে না, আল্লাহ যেন মাফ করেন শেখানোর জন্য। অন্য সময় আমি লুকিয়েও দিব ওকে সব না দিই, তাহলে কিন্তু সে শিখে যাবে, তার মনে থাকবে ওটা। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি, নিশ্চয়ই আল্লাহ বারাকা দিবেন এবং তারাও বুঝবে ইনশাআল্লাহ। আসলে সাদাকার বিকল্প নেই। জি আপা, আল্লাহ তাআলা সকলকে সেটি বুঝবার তৌফিক দান করুন এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম, আল্লাহ যেন, যেটা আপনি বললেন যে ধৈর্য ধরে শেখানো, হ্যাঁ, মানে বাস্তবতা কিন্তু ভিন্ন, জি আপা, শেখানো যায় না। জি আপা, আল্লাহ তাআলা সেই তৌফিক সকল বাবা মাকে দান করুন আপা, এবং আমাদের সকলকেই যেন বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করেন। এবং যেটি কিনা আপা, আমরা যখন মৃত্যু সকলের জন্য অবধারিত, মৃত্যুর পরে কোনো আমলই কাজে লাগে না, কিন্তু সাদাকা আপা আমাদের যদি মৃত্যুর পরেও একটি ইবাদত হিসেবে আসলে গ্রহণ, বাচ্চাও যদি আমার জন্য চিন্তা করে দেয়, বলে না, সেটার সওয়াব সে পাবে, বাবা মা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আপা, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো